হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছেন। তো টাইপস্ক্রিপ্টের আজকের ভিডিওতে আমরা টাইপস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কনস্ট্রেইনটস। সো এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো চলুন আমরা আজকে একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা সরাসরি কোডে গিয়ে আমরা একটু দেখি যে কনস্ট্রেইনটস জিনিসটা কি, আমরা এটা ব্যবহার করে জেনারিক টাইপের সাথে কিভাবে আমরা বেনিফিটস পাইতে পারি। তো চলুন আমরা কোডে চলে যাই। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের ক্লাস 11-এ আমরা যেটা জেনারিক টাইপের একটু মোর এক্সাম্পল দিয়ে দেখেছিলাম আসলে কিভাবে আমরা যাতে জেনারিক টাইপটাকে আমরা সহজে বুঝতে পারি, যার কারণে আমরা এগুলা আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা ক্লাস 12 আমরা কনস্ট্রেইনট নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা ক্লাস 12 নামে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, class-12.ts। ওকে, সো এখন আমি এইটাকে সরিয়ে দিচ্ছি 11টাকে। ওকে, সো আমরা এখানে আজকে কনস্ট্রেইনটসটাকে আমরা একটু বোঝার ট্রাই করব। সো কনস্ট্রেইনটস জিনিসটা হচ্ছে, আমরা যদি একটু এক্সাম্পল দেওয়ার ট্রাই করি, তাহলে আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি, যেই ফাংশনটা কি করবে, একটা রেজিস্টার ইউজারের কাজ করবে। হ্যাঁ, সো সে প্যারামিটার হিসেবে ইউজার রিসিভ করবে এবং সে রেজিস্টার করবে সেই ইউজারটাকে। সো আমরা একটা ফাংশন নিয়ে নিচ্ছি। সো আমি এখানে কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি। সো রেজিস্টার ইউজার নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, আর এইখানে আমরা ইউজারটাকে রিসিভ করব, আর এই ইউজারটা টাইপ হবে আমরা এখানে কি করব, আগে আমরা ফাংশনটা তৈরি করে ফেলি। ওকে, ডান। এখন আমরা এই ইউজারের টাইপটা আমরা এখানে জেনেরিক হিসেবে আমরা রিসিভ করব। জেনেরিক টাইপ ব্যবহার করতেছি কারণ আমরা জানি না যে আমরা একটা ইউজারের কি কি প্রপার্টি থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা টিটা এখানে ইউজারের টাইপ হিসেবে বসিয়ে দিলাম। এখন যে বিষয়টা আমরা হচ্ছে এইখানে, ওকে, সো এখন আমরা কি করতেছি, তাহলে এখানে একটা ইউজারকে রিসিভ করতেছি। এখন আমরা এই ফাংশনটাকে যদি আমরা কল করি, ওকে, সো এখন আমরা যদি এই ফাংশনটাকে আমরা এখানে কল করি, যে ধরেন কনস্ট্যান্ট অ্যান্ড দেন ভেরিফাইড ইউজার ইকুয়াল সাইন দিয়ে আমরা রেজিস্টার ইউজার। হ্যাঁ, সো এখন আমরা এখানে কি করব, এখানে ইউজার পাস করার জন্য আমরা এখানে একটা ইউজার তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, সো আমরা এখানে কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছি, ইকুয়াল সাইন দিয়ে ধরেন আমরা এখানে ইউজার নামটাই দিয়ে দেই, ইউজার ইকুয়াল সাইন দিয়ে আমরা একটা অবজেক্ট নিয়ে নিচ্ছি। এখন এখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে যে ক্যান নট রিডিক্লেয়ার, হ্যাঁ, রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল। সো এই বিষয়টা নিয়ে মানে এখানে বলতেছি যে ইউজার নামে অলরেডি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। হ্যাঁ, এই কথাটা এখানে বলতেছে, কিন্তু আমরা তো এখানে কোনো ইউজার নামে এইটা ব্যতীত আর কোনো ইউজার আমরা এখানে দেখতে পাচ্ছি না, রাইট? সো এখন বিষয়টা হচ্ছে, এখানে এই প্রবলেমটা নিয়ে অনেক আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু আসলে আমি যেভাবে কোড করেছি সেই ক্ষেত্রে যদি আপনারা সেই সেম ইয়াটা ফলো করেন তাহলে কোনো প্রবলেমে পড়বেন না, আর অন্যথায় একটু প্রবলেম ঘটাতে পারে। তো এই প্রবলেমটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো এখন বিষয়টা হচ্ছে, এখানে অনেকগুলা ফাইল রয়েছে। হ্যাঁ, সো এখানে যদি দেখেন এই যে অনেকগুলা ফাইল রয়েছে, এখন এই অনেকগুলা ফাইলকে ধরেন যে আমরা যদি একটু কি করি, যে এরকম একটা অবজেক্ট চিন্তা করি, যে ধরেন যে এই অনেকগুলা ফাইল মিলে একটা অবজেক্ট। হ্যাঁ, সো এই বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে। হ্যাঁ, সো তার মানে আমাদের এইখানে ইউজার নামে কোনো কিছু নেই, কিন্তু এই সবগুলি ফাইল মিলে যদি একটা অবজেক্ট হয়, আর তার ভিতরে যদি সব কিছুই আমাদের এইভাবে তৈরি করা থাকে, ধরেন যে এইভাবে প্রত্যেকটা মানে সকল ফাইলের কোড যদি এই অবজেক্টের ভিতরে থাকে, মানে এই ব্লকের ভিতরে থাকে, তাহলে কি হবে, তাহলে এই ইউজারটা আমরা কি করেছি, অন্য কোনো ফাইলে হয়তো আমরা কি করেছি, ডিক্লেয়ার করেছি, যার কারণে ও বলতেছে এইখানে নিলে ও বলতেছিল কি যে ভাই তুমি এটা অলরেডি ডিক্লেয়ার করছো, তুমি আর এটা করতে পারবে না, তুমি নামটা চেঞ্জ করো। হ্যাঁ, তো এখন আমরা যখন এই ব্লকের ভিতরে এনে দিচ্ছি তখন কি করছে, তখন আর এররটা দিচ্ছে না, রাইট? ওকে, সো আমরা যদি আরেকটু এখানে সরাই দেই, উপরে দিয়ে দিলাম, এখন আমাদেরকে এররটা দিচ্ছে যে এই যে ইউজারটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। তো আমরা কি করব, এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আমরা একটা অবজেক্টের ভিতর আমরা এই কোডগুলো করব। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের এই এররগুলো আমাদেরকে ফেস করা লাগবে না। হ্যাঁ, সো আমরা এখানে কি করতেছি, একটা ব্লক নিয়ে নিচ্ছি। সো ওকে, সো আমরা ব্লকটা নিয়ে নিলাম, এখন কিন্তু আমাদের কোনো এরর দেবে না। সো আমরা এখানে কি করতেছি, আমরা জাস্ট এখানে এন্টার দিয়ে আমরা ওকে, সো এখানে আমরা
স্টার্ট দিয়ে দিচ্ছি, আর এটাকে অল্টার শিফট ডাউন অ্যারো মেরে ডুপ্লিকেট করে আমি নিচে এনে দিচ্ছি এবং আমাদের এন্ড আমরা একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি। ওকে, এন্ড। ওকে, সো এখন এইটা যদি আমরা ফলো করি তাহলে আমরা কোথাও কোনো এরর খাবো না। তার মানে আমাদের এখানে আমরা আলাদা একটা ব্লকের ভিতর আমরা কোড লিখতেছি। হ্যাঁ, তার মানে এখন আর এই সবগুলি ফাইল মিলে একটা ব্লক হচ্ছে না, ঠিক আছে? তার মানে এটা একটা স্পেশাল একটা ব্লক হয়ে যাচ্ছে। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে এইখানে আমাদেরকে একটা এরর দিচ্ছে যে এক্সপেক্টেড অন আর্গুমেন্টস, হ্যাঁ, বাট গট 0। তার মানে আমাদের আর্গুমেন্টটা আমরা প্রোভাইড করিনি। ওকে, সো আমরা এখন ধরেন যে আমরা যদি একটা ইউজার তৈরি করি, লাইক হচ্ছে আমরা কোন ধরনের ইউজারকে এখানে আমরা পাঠাবো, আমাদেরকে একটা ইউজার পাঠাইতে হবে। হ্যাঁ, সো আমরা এখানে ইউজারটাকে পাঠিয়ে দিলাম। এখন আমরা এই ইউজারের কি প্রপার্টি আমরা পাঠাবো, তো সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি যে নেম দিয়ে দিচ্ছি, একটা ইউজারের একটা নেম থাকবে। সো আমি দিয়ে দিচ্ছি ROWSHN রওশন SHEIKH। ওকে, সো আমি আমার নামটা এখানে দিয়ে দিয়েছি রওশন শেখ, এবং আমাদের এখানে একটা ইউজারের কি থাকবে, একটা ইউজারের কি থাকতে পারে। ধরেন যে সাধারণভাবে আমরা একটু চিন্তা করি, মানে আমাদের ভাষায় সহজে বোঝার জন্য আমাদের একটা আইডি থাকতে পারে। সো আইডিটা আমি দিয়ে দিচ্ছি 2040, একটা আইডি দিয়ে দিলাম। এখন এখানে আমাদের একটা কমা এক্সপেক্ট করতেছে, আর তো আমরা আইডি এবং নেম প্রোভাইড করেছি। এরপরে আমরা কি করতে পারি, আমরা একটা ইমেল থাকতে পারে একটা ইউজারের। সো ইমেল দিয়ে দিচ্ছি এখানে। সো ইমেল, সো আমি এখানে যে কোনো একটা ইমেল দিয়ে দিচ্ছি, ধরেন যে test@gmail.com। ওকে, এরপরে হচ্ছে আমরা যে কোনো প্রপার্টি, ইউজারটা যে কোনো প্রপার্টি আপনার নিতে পারে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি রোল দিয়ে দিচ্ছি, ধরেন যে রোল ক্লোন দিয়ে দিচ্ছি, আমাদের এটা দিয়ে দিলাম অ্যাডমিন। ওকে, সো আমাদের এটার রোল হবে অ্যাডমিন, এবং ধরেন যে এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস ধরেন যে আমরা দিয়ে দিচ্ছি খুলনা দিয়ে দিচ্ছি, KH খুলনা। ওকে, সো এখন এই ইউজারটা আমরা এখানে পাঠাচ্ছি এবং এর ভিতরে গিয়ে কী করতেছে, এই রেজিস্টার ফাংশনটা এই ইউজারটাকে রেজিস্টার করাচ্ছে কোথায়, ডেটাবেজে। ওকে, সো মানে ডেটাবেজে এর একটা এন্ট্রি তৈরি করতেছে, এন্ট্রি করে দিচ্ছে। তাহলে এর ভিতরে গিয়ে ধরেন যে এখানে কোনো একটা অপারেশন হচ্ছে। হ্যাঁ, সো অপারেশন হয়ে ধরেন যে OPERATION অপারেশন। ওকে, সো এখানে অপারেশন হচ্ছে আর কি, ডেটাবেজের অপারেশন। এখন আমি চাচ্ছি যে আমাদের আমি দেখা যাচ্ছে যে এখানে ভেরিফাইড ইউজার 1, ধরেন যে এটা 1 নাম্বার ইউজার। এখন আমি চাচ্ছি যে এখানে ধরেন যে আরও অনেক ইউজার থাকতে পারে যাদেরকে আমরা কি করব, রেজিস্টার করব। হ্যাঁ, তো এখন আমি দিয়ে দিচ্ছি ধরেন যে এখানে ইউজার 2। এখন এই ইউজার 2টা দিলে আমরা এখানে কি করতে চাচ্ছি, আরেকটা ইউজারকে রেজিস্টার করাতে চাচ্ছি। তো এখানে ভেরিফাইড ইউজার 2 এখানে নাম দিয়ে দিচ্ছি, আরেকটা এখানে দিয়ে দিচ্ছি। আমরা এখানে 2 মানে এই ইউজার 2টাকে এখানে আমরা পাস করে দিচ্ছি। ওকে, এখানে আমরা এটাকে সরিয়ে দিচ্ছি, আমাদের একটু ভুল হয়েছে। ওকে, সো আমরা এখানে ইউজার 2টাকে পাস করে দিচ্ছি। তাহলে কি হলো, আমরা কি করলাম যে এই ইউজারটাকে আমরা ডুপ্লিকেট করলাম, করে আমরা কি করছি, এই যে এটাকে নাম দিয়ে দিচ্ছি 2, আর এইখানে আমরা ভেরিফাইড ইউজার 2 নাম দিয়ে এইখানে 2টাকে পাস করে দিয়েছি। এখন কি হয়েছে, এখানে এখানে কোনো এরর নেই। হ্যাঁ, সো এখানে কোনো এরর নেই। এখন বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি যে ধরেন যখন আমরা ইউজার 2টা দিয়ে আমরা রেজিস্টার করাইতে চাচ্ছি, তখন কি করলো, ইউজার 2 ভুল করে কি করলো, একটা তার যে মেইল অ্যাড্রেসটা রয়েছে তো সেটাকে সে দিতে ভুলে গেল, কোনো এক কারণে সে সেটাকে প্রোভাইড করলো না। তাহলে এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না। এখানে যে 3টা এরর রয়েছে রেড কালার হয়ে আছে, এটা হচ্ছে কি আমাদের এই যে এই একটা এরর, মানে আনইউজড যে এররটা আছে, ওইটা ওয়ার্নিংটা আছে ওইটা দিচ্ছে, এটা কোনো এরর না। হ্যাঁ, সো এই ওয়ার্নিংয়ের কারণে এখানে রেড হয়ে আছে। ওকে, সো এই যে এই 2টা আর হচ্ছে এই একটা, এই 3টা। তো এটা হচ্ছে বিষয়, আমাদের কোনো এরর নেই। কিন্তু আমাদের একটা ইউজারকে রেজিস্টার করাইতে চাইলে আমাদের কি করতে হবে, ডেটাবেজে মাস্ট আমাদের মেইলটাকে কি করতে হবে, প্রোভাইড করতে হবে। তো এইখানে আমাদের কোনো এরর দিচ্ছে না, আমরা যে টাইপ সেফটি সেটা কিন্তু পাচ্ছি না। এখন এই কনস্টেন্টসের মাধ্যমে আমরা এই কনস্টেন্স ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের সেই টাইপ সেফটিটা আমরা পেতে পারি। তাহলে কনস্টেন্স ব্যবহার করে আমরা কিভাবে সেই টাইপ সেফটিটা পাইতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমাদের এখানে ধরেন যে একটা ইউজার রেজিস্টার করাইতে গেলে আমাদের মাস্ট রিকোয়ার্ড, আমরা যে জিনিসগুলো আমরা মাস্ট ইউজার থেকে নিব সেইগুলি আমরা একটা টাইপ তৈরি করে ফেলতে পারি। লাইক হচ্ছে
ধরেন যে এখানে আমরা একটা টাইপ তৈরি করলাম যে আমরা উপরেই করি যে আমাদের যে রিকোয়ার্ড যে প্রপার্টিগুলো থাকবে, মানে একটা ইউজারকে রেজিস্টার করাইতে গেলে তার নেম, ইমেইল এবং রোল, এই 3টা জিনিস তো মাস্ট লাগবে। না হলে আমরা কি করব, মানে আমরা হঠাৎ করে কেউ এসে ইমেইল দিল না, হঠাৎ করে কেউ কি করলো না, রোল দিল না, নেম দিল না, তাহলে তো আর হবে না। তো আমরা চাচ্ছি যে আমাদেরকে এই 3টা জিনিস রিকোয়ার্ড থাকবে, এই 3টা জিনিস আমাদেরকে মাস্ট দিতে হবে। হ্যাঁ, সো অন্য কোনো কিছু দিলেও ভালো, না দিলেও ভালো। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা টাইপ তৈরি করে নিচ্ছি যে টাইপ, এবং হচ্ছে টি ইউজার নাম দিয়ে দিচ্ছি, আর এটা ইকুয়াল সাইন দিয়ে আমাদের রিকোয়ার্ড কোনগুলো থাকবে, আমাদের নেমটা থাকবে, ইমেলটা থাকবে, আর রোলটা থাকবে। তাহলে নেমটা থাকবে হচ্ছে আমাদের নেমটা থাকবে স্ট্রিং টাইপের, আর হচ্ছে আমাদের ইমেলটা থাকবে হচ্ছে স্ট্রিং টাইপের, আর হচ্ছে আমাদের রোলটা থাকবে হচ্ছে রোল, এটা থাকবে হচ্ছে আমাদের স্ট্রিং টাইপের। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই 3টা বিষয় আমাদেরকে প্রোভাইড করতেই হবে, কিন্তু আমরা এই ক্ষেত্রে ওকে ধরেন যে এখানে আমরা ইমেল এবং নেমটাও দেয়নি। হ্যাঁ, সো নেমটাও আমি উঠাই দিচ্ছি। সো এখন বিষয়টা কি হচ্ছে, ও কিন্তু কোনো এরর দিচ্ছে না। তো এখন আমরা চাচ্ছি যে এই 3টা জিনিস না দিলে আমরা কোনো রেজিস্টার, মানে কোনো ইউজারকে আমরা রেজিস্টারই করাবো না। তো সেইটা করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা কি করেছি এখানে জেনেরিক টাইপ ইউজ করেছি, টি টাইপ। হ্যাঁ, যে এখানে টি টাইপ আসবে, আর এই টি টাইপটাকে এখানে আমরা রিসিভ করতেছি। এখানে আমরা কি করতে চাচ্ছি যে এই 3টা মাস্ট পাঠাইতে হবে, রাইট? সো আমরা সেইটা করার জন্য আমরা যে কনস্ট্রেন্ট ব্যবহার করতে পারি সেটা করার জন্য, সো এই টিটা কি করবে, এক্সটেন্স করবে, EXTENDS, এক্সটেন্স করবে। কাকে এক্সটেন্স করবে? আমাদের এই যে টি ইউজারটা, আমাদের যে টাইপটা রয়েছে এই টাইপটাকে এক্সটেন্স করবে। হ্যাঁ, সো আমরা কি করব এখানে, তাহলে এই যে টি ইউজারটা ওইটাকে আমরা এই এক্সটেন্স করবে টি ইউজারকে। হ্যাঁ, তাহলে এখানে বিষয়টা কি হলো, যে এখন কিন্তু আমাদেরকে কি করবে, এখন এরর দিবে। মানে এখানে কি হলো, যে কনস্ট্যান্ট করবা তুমি এই টিটা, যে ভাই তুমি টি কি করবা, তোমার ভিতরে যাই থাকুক আর না থাকুক, তোমার ভিতরে মাস্ট এই 3টা প্রপার্টি থাকতেই হবে। হ্যাঁ, তুমি এই 3টা প্রপার্টি তোমাকে মাস্ট দিতে হবে। আর তুমি অন্য অন্য তুমি দেখা যাচ্ছে 10টা 20টা প্রপার্টি যাই দাও না কেন, আমার ওই 10টা 20টা প্রপার্টির ভিতর আমার মাস্ট এই 3টা প্রপার্টি থাকা চাই। হ্যাঁ, তো এই বিষয়টা এখানে কি হলো, যে টি এক্সটেন্স করেছে টি ইউজারকে। তার মানে এই টির ভিতরে, মানে টি কি এখানে বিষয়টা কি দাঁড়ালো, যে টি মানে আমি, টি আমার ভেতরে অবশ্যই থাকা চাই কোন বিষয়গুলি, এই যে 3টা প্রপার্টি রয়েছে, মানে আমাদের নেম, ইমেইল, এই 3টা অবশ্যই আমার ভিতরে, মানে আমি এক্সটেন্ড করি। হ্যাঁ, মানে আমার ভিতর অবশ্যই থাকা চাই, এই বিষয়টা হচ্ছে এখানে। তাহলে এখানে আমাদেরকে এখন কি করবে, এখন আমরা এই যে ইউজার টুটা, এই যে এখন কিন্তু আমাদেরকে এখানে এরর দিচ্ছে, যে এই যে আর্গুমেন্ট টাইপ অফ, এই যে আইডি, নেম, রোল, মানে আমরা যেটা পাঠাইছি, হ্যাঁ ওইটা বলতেছে ইজ নট অ্যাসাইনেবল টু প্যারামিটার অফ টাইপ অফ টি ইউজার। হ্যাঁ, মানে এইগুলা কিন্তু আমাদেরকে অবশ্যই, যে এখানে মিসিং বলে দিচ্ছে, যে যে এই 3টার ভিতরে অবশ্যই আমাদের কি এই 3টা তুমি প্রোভাইড করো নাই সঠিকভাবে। এখানে কি বলতেছে, যে ইজ মিসিং দ্য ফলোয়িং প্রপার্টিস ফ্রম দ্য টাইপ টি ইউজার। হ্যাঁ, সো নেম, ইমেইল, নেম আর ইমেইলটা কি করতেছে, এখানে মিসিং রয়েছে, সেই 2টা জিনিস আমাকে বলে দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমরা এই যে এখানে যখন এই যে ইউজার টুটাকে পাঠাচ্ছি, আমাদের যে ভেরিফাইড ইউজার টু, আমি যে এখানে এন্টার মারি, এই যে আমাদেরকে এখানে এরর দিচ্ছে। তো আমরা এখানে এই যে ভেরিফাইড মানে ইউজার টুটাকে পাঠাচ্ছি, কিন্তু আমরা কি করিনি, এই যে নেম এবং ইমেইলটা আমরা প্রোভাইড করিনি। এখন মানে আমরা এখন কি করতে পারলাম, যে আমরা আমাদের যে এই যে রিকোয়ার্ড যে প্রপার্টিগুলো, সেইগুলোকে আমরা আমাদের এইখানে আমরা এক্সটেন্স করতে পারলাম, মানে আমরা কনস্ট্যান্ট করে আমরা টাইপ সেফটি এখানে পেয়ে যাচ্ছি সঠিকভাবে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টস, মানে কনস্ট্যান্টস যে বিষয়টা, সেটার মানে মূল যে আমাদের যে বেনিফিটস, তো মানে এইটা হচ্ছে কনস্ট্যান্টসের আসল মজা। ওকে, সো এইখানে আমাদের টিটা এক্সটেন্স করতেছে কাকে, টি ইউজারকে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এখন আমরা যদি কি করি, এখানে এই নেম আর ইমেইলটা যদি আমরা যদি এখান থেকে কপি করলাম এবং এইখানে যদি আমরা প্রোভাইড করি, তাহলে কিন্তু এই এরোটা চলে যাবে। তাহলে আমরা এখানে এন্টার মারছি, আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখন কিন্তু এখানে এরোটা নেই। ওকে, সো এখন আমাদের কিন্তু সেই 3টা ওয়ার্নিং এখানে রয়েছে। হ্যাঁ, সো এই 2টা আর হচ্ছে মানে আমরা এখানে এইগুলাকে ইউজ করিনি, আর হচ্ছে এই একটা।
তো আমরা যদি এখানে এটাকে ইউজ করি, যে ধরেন যে আমরা সিএলজি করলাম, সিএলজি করে আমরা এখানে ইউজার, মানে এখানে ধরেন যে রেজিস্ট্রেশন হচ্ছে, রাইট? সো এখন কিন্তু এররটা চলে গেছে, এখন হচ্ছে দুইটা, এই যে এই দুইটা। এখন এইটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্টের আসল মজা। তো এখন আমরা কি করলাম, আমরা যদি একটু রিক্যাপ করি, মানে আমরা যদি আরেকটু দেখি যে আমরা কি করলাম, এখানে একটা রেজিস্টার নামে একটা ফাংশন রয়েছে, আর সেই ফাংশনটা কি করতেছে, একটা ইউজার রিসিভ করতেছে, সেই ইউজারের টাইপটা কি, টি টাইপ। আর এখানে হচ্ছে আমরা কি বলে দিছি যে ভাই এই যে ইউজারের টাইপটা, এই ইউজারটা এক্সটেন্স করে কাকে, টি ইউজারকে। আমরা চাচ্ছি যে আমাদের এই মানে যখন আমরা এই ইউজারটাকে রেজিস্টার করাবো তখন আমাদের কিছু প্রপার্টি মাস্ট প্রোভাইড করতে হবে, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা কি করেছি, আমাদের যে এই যে রিকোয়ার্ড যেগুলো থাকবে সেগুলোতে একটা টাইপ তৈরি করেছি, লাইক হচ্ছে নেম, ইমেল এবং রোল। আর সেইটা আমরা কি করে দিছি যে টিটা এক্সটেন্স করে কাকে, টি ইউজারকে। তো সেটা বলে দিছি। সো এখন আমরা যাই কিছু পাঠাই না কেন, আমরা যদি এখান থেকে এই তিনটা প্রপার্টির বাইরে, মানে এই তিনটা প্রপার্টির থেকে যদি কোনো একটা প্রপার্টি মিস থাকে তাহলে আমাদেরকে সরাসরি এরর দিবে। ধরেন যে এখানে আমি একটা নেমটাকে, আমি রোলটাকে কমেন্ট করে দিচ্ছি, তো এখন দেখেন এই যে সাথে সাথে এরর দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টের ভিডিও ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।